হ্যাঁ দেখেছিস, আমার শহরে বেশি বৃষ্টি হয়েছে। হুম। আরে সব মানুষ এখন ঠান্ডা উপভোগ করছে। কোথায় গরম? আরে আগের যা গরম ছিল তার থেকে তো ঠিক আছে না। আরে কলকাতায় সবকিছু ঠিক আছে। আর কোথায় জল জমেছে? ওইটা জল জমে নাকি? ও একটু গঙ্গা জল উঠে এসেছে। আরে না না, ড্রেনেজ সিস্টেম ঠিকই আছে কলকাতার, একদম খারাপ না, খুবই ভালো। একটু একটু আছে খারাপ, ওই লোকে 2 3 4 জন আছে ওরা খারাপ বলে, কিন্তু আসলে খুব ভালো। ওই কি ওঠে খুব বেশি হলে একটু নর্দমার কদ ওঠে, এছাড়া তো কিছু ওঠে না। তাছাড়া তো ভালো জল, পরিষ্কার তো গঙ্গার জল, একদম একটু ফ্যাকাস হতে পারে কিন্তু জল তো ভালো না। তো আর নিউ টাউন রাজারহাটের দিকে তো কোনো ব্যাপারই না, ওইদিকে জল ড্রেনেজ সিস্টেম খুব ভালো, ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে রেখেছে না। ওইদিকে কলকাতা স্মার্ট, ওইদিকে কিছু হয়নি রে ভাই, হয়েছে তো এই দিকটাই। আর বাকি তো কলকাতাকে নিয়ে যারা সমালোচনা করছে তাদের তো বলে রাখি, তাদের মুখে জুতো মারা উচিত। তা বাকি শহরগুলো তো একদম খুব সুন্দর, কলকাতায় নয় জল ওঠে, বাকি শহরে তো কর্দম ওঠে ড্রেন থেকে। এই দিকটা কিন্তু কলকাতা অনেক এগিয়ে। হ্যাঁ বাকি সবাই বলবে, আরে সে তো আমাদের এখানটা কলকাতা কি, কলকাতায় না আসলে তো এটা হয় না। এদের অ্যাস্থেটিক সিটি হিসাবে তো কলকাতায় আছে, সে কলকাতায় তো আসতে হবে, সেই নিউ টাউন সেই রাজারহাট আসতে হবে অ্যাস্থেটিক। ব্যাপারটা এরা বোঝে না, যার তো কোথায় আছে, একমাত্র কলকাতায় আছে। যারা আজকে সমালোচনা করছে তারাই তো কর্পোরেট স্লেভ হওয়ার জন্য কলকাতায় আসে রে। আরে কলকাতা ছেড়ে কোথায় আছে? বাংলা তো কলকাতায় নিয়ে, একমাত্র কলকাতা। বড় গঙ্গার হাওয়া খেতে গেলে সে তো আমাদের প্রিন্সেপ ঘাটে আসতে হবে, বাবুঘাটে আসতে হবে রে। ওরা জানে না বড় বাজার এলেই তো হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ তো আর কোথাও পাবে না, শিলিগুড়ি থিংস তো পাবি না, এটা কলকাতা থিংসে পাবি একমাত্র, অবশ্যই। আর অফকোর্স আমি কলকাতা লিয়ান। আরে যারা এখন সমালোচনা করছে না, যাক তো দেখি 200 250 টাকায় গেঞ্জি কি করে নিয়ে আসে, সেই তো যেতে হবে এসপ্ল্যানেড গলিতে, নাহলে তো হবে না। আর কোথায় আছে দেখি তো, 100 টাকা বার্গেনিং করেও নিয়ে আসা যায় গেঞ্জি। আর ভুলে যাচ্ছে যারা সমালোচনা করে, এত পলিটিক্স করে, রাজনীতি, রক্ত রাজনীতি, তারা তো সেই উৎসস্থল তো কলকাতা। এখনই আছে 1 তারিখও আবার উৎসস্থল, 1 তারিখের পরেও 2 তারিখও হতে পারে অন্য কিছু ফল।